পোড়ামাটির দেশ বিষ্ণুপুর, টেরাকোটা মন্দিরের শহর বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরের নতুন একটি পর্ব আজকে শুরু করছি। আর এই পর্বে থাকবে বিষ্ণুপুরের অনতিদূরে অবস্থিত সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। আমরা জয়রামবাটি কামারপুকুরের জন্য বেরোলাম। এখন কটা বাজে? ওই 8:10 মতো বাজে। আমাদের যেতে দাদা কতক্ষণ লাগবে? 45 মিনিট সময় লাগবে। লাল মাটির দেশ বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে কেন্দ্র করে আমরা 3টি জেলায় ঘুরেছিলাম: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি। দ্বিতীয় দিন আমরা রওনা হই সকাল 8:10 নাগাদ। জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলছে। আমাদের প্রথম গন্তব্য কামারপুকুর। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর মানেই সাদা বোঁদে আর বিউলির ডালের জিলিপি। তাই দিয়ে প্রাতরাশ সেরে আমরা চললাম মঠ দেখতে। রামকৃষ্ণ মিশন দেখতে চললাম আমরা। গত পর্ব ছিল কামারপুকুর নিয়ে। সেখানে যাবতীয় তথ্য আপনাদের জানিয়েছিলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মঠ থেকে একটি টোটো নিয়ে আমরা ঘুরেছিলাম বাকি জায়গাগুলো। ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম। কামারপুকুর পর্বে গল্প বলেছিলাম বিভিন্ন। দেড়গ্রাম থেকে চলে আসেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। কেন এসেছিলেন সে গল্পও বলেছিলাম। শুকলালগঞ্জ কেন কামারপুকুর নামে পরিচিত হলো সে গল্পও কিন্তু ওই পর্বে আছে। যারা দেখেননি একটু ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। বিষ্ণুপুর থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 51 কিলোমিটার। আর কামারপুকুর পৌঁছতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। রামকৃষ্ণ মঠ এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানগুলি ঘুরে দেখতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা মতো। টোটো আমাদের আবার পৌঁছে দিল মঠের ঠিক সামনে, যেখানে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে। আমরা আবার গাড়িতে চেপে বসলাম। আমাদের পরবর্তী গন্তব্য জয়রামবাটি। জয়রামবাটি বাঁকুড়াতে অবস্থিত। সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। কামারপুকুর থেকে 15 কিলোমিটার দূরত্বে রয়েছে জয়রামবাটি। সময় লাগলো মিনিট 20 একটু বেশি। গল্প করতে করতে আমরা চলে এলাম মাতৃ মন্দিরের ঠিক কাছে। শ্রী শ্রী মাতৃ মন্দির, সারদা মায়ের জন্মভূমি। রামকৃষ্ণ মিশন ও মঠ দ্বারা পরিচালিত। বাঁকুড়ার বিষ্ণুপুরের কোতুলপুর থানার অন্তর্গত একটি গ্রাম হল জয়রামবাটি। এখন একটি বড় প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে যথাসম্ভব জগদ্ধাত্রী পুজো হয়েছিল। সম্প্রতি গেছে জগদ্ধাত্রী পুজো, আর তারই প্যান্ডেল এটি। সামনে রয়েছে একটি মন্দির। চলুন এগিয়ে যাই।
1923 সালের 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মাতৃ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এখানে সারদা মায়ের একটি তৈলচিত্র পূজিত হতো। পরে শ্বেতপাথরের একটি মূর্তি এখানে প্রতিস্থাপিত হয়েছে। এই মঠটির নাম শ্রী শ্রী মাতৃ মন্দির মঠ, রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। মঠের মধ্যে রয়েছে সারদা মায়ের মন্দির, যা মাতৃ মন্দির নামে আমরা জানি। মায়ের পুরাতন ও নতুন বাড়ি রয়েছে, রয়েছে একটি পূর্ণ পুকুর, আর রয়েছে সুন্দর নারায়ণ ধর্মদেবের একটি মন্দির। এখন আমি যাচ্ছি মায়ের পুরাতন বাড়ির দিকে। চলুন এগিয়ে যাই। কামারপুকুর বা মায়ের বাড়ির ঘরগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। মাটির ঘর আর একচালা বাড়ি, খড়ের আচ্ছাদন, মানে খড় দিয়ে চালটাকে ঢাকা হয়েছে। আমি এখন রয়েছি মায়ের পুরনো বাড়িতে। এটা মায়ের পুরনো বাড়ি, মানে এই বাড়িতে উনি জন্মেছিলেন কি? এই বাড়িতে মা জন্মাননি, এই বাড়িতে মা বড় হয়েছিলেন। আর পাশের যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে সারদা মা জন্মগ্রহণ করেছিলেন। সত্যি কথা বলতে মায়ের বাড়ি বা ঠাকুরের বাড়ি দেখার জন্য কয়েক ঘন্টা যথেষ্ট নয়। এই জায়গাগুলোকে আত্মস্থ করার দরকার। অত্যন্ত সুন্দর করে কামারপুকুর বা জয়রামবাটির বাড়িগুলো সাজানো। আমি এখন এসে দাঁড়ালাম পূর্ণ পুকুরের সামনে। জয়রামবাটি মঠের মধ্যেই রয়েছে এই পূর্ণ পুকুরটি। মায়ের বাড়ি দেখে এবং মাতৃমন্দির দেখে আর একটু এগিয়েই রয়েছে একটি সুন্দর বাগান। সামনে রয়েছে মিশনের গেস্ট হাউস সারদা ধাম, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। চলুন এই গেস্ট হাউসের পাশ দিয়ে হেঁটে খানিকটা দেখে আসি, দেখি সেখানে কি কি রয়েছে। বেশ খানিকটা এগিয়ে এসে দেখলাম অনেকগুলো ঘরের মতো একটা জায়গা আছে। চলুন দেখি ভিতরে কি আছে। আমার যতদূর মনে হচ্ছে এইটি একটি খামার। অনুমান যে খুব একটা ভুল নয় তা প্রমাণিত। ধান ইত্যাদি এখানে তোলা হয় এবং খড়গুলোকে গাদা করে এক জায়গায় সুন্দর করে রাখা হয়েছে। খুব সুন্দর পরিপাটি একটি জায়গা। সারা জায়গাটা অত্যন্ত পরিচ্ছন্ন। সত্যি বলতে কামারপুকুর বা জয়রামবাটি থেকে দেখা উচিত। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। কয়েক ঘন্টায় কামারপুকুর বা জয়রামবাটি ঘুরে দেখা যায় না। যাই হোক, কখনো না কখনো এখানে আবার আসবো। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এটা ভোগ মন্দির। 12:30টার সময় এখানে ভোগ বিতরণ করা হয়। জয়রামবাটি বা কামারপুকুর ঘুরে কিন্তু বেশ লাগলো। আরও বেশি ভালো লাগলো সমগ্র অঞ্চলটি আচ্ছাদিত হয়েছে বড় বড় বৃক্ষ দ্বারা। জয়রামপুরে এখনো রয়েছে ঠাকুরের হাতে রোপিত সেই আম গাছ। চলুন এবারে আমরা বাকি জায়গাগুলো একটু ঘুরে আসি। আমরা এখন একটি টোটো নিয়ে চলে এসেছি সারদা কাননে। এসে যেটা দেখতে পেলাম, এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে।
এই সারদা কানন সকাল 7:30টায় খোলে আর বন্ধ হয় 11:30টায়। বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত আবার খোলা থাকে। আমরা এখন রয়েছি একটি শিব মন্দিরে, আর এখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু দেখতে বেশ লাগছে, আর জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটি হলো আমোদন নদী, মায়ের গঙ্গার ঘাট। বাঁকুড়াতে যেহেতু গঙ্গা নেই, তাই এটিই ছিল তাদের কাছে গঙ্গার মতো। মায়ের ছিল ছোট 4 ভাই, মা ছিলেন বড়। তিনি তার 4 ভাইকে নিয়ে এই নদীতেই চান করতে আসতেন। ঘাটের পাশেই রয়েছে সারদা মায়ের বাবা ও মায়ের স্মৃতি মন্দির। সারদা কাননটি অদ্ভুত সুন্দর একটি বাগান, ছবির মতো সুন্দর সাজানো বাগান। এটি হলো মণিকর্ণিকা, আর সামনে এই জায়গাটি হচ্ছে প্রদর্শনী হল। সারদা মায়ের বিভিন্ন ফটো ও জীবনগাথা এখানে বর্ণিত হয়েছে। এটি হচ্ছে মায়ের মন্দির, আর সামনেই রয়েছে একটি পরিপাটি সুন্দর গোয়ালঘর। এটি হচ্ছে শ্রী ঠাকুর হৃদির দুর্গা মণ্ডপ। এখানে ঠাকুরের ভাগনা হৃদের বাড়ি, আর এটি হচ্ছে হৃদয় ভবন। আর এই ভবন থেকেই সারদা মায়ের সাথে ঠাকুরের সম্বন্ধ হয়েছিল। এটি শ্রী শ্রী শান্তনাথ শিব মন্দির। এখানেই যাত্রা করতে এসেছিলেন ঠাকুর, আর মায়ের সাথে ঠাকুরের প্রথম দেখা হয়েছিল এখানেই। আগে 8 চালার একটি টিনের চাল ছিল, পরে কর্তৃপক্ষ সুন্দর করে মন্দিরটি বাঁধিয়ে দিয়েছে। এখন এসে পৌঁছালাম মা সিংহবাহিনীর মন্দিরে। বলা হয় এই মন্দিরের মাটি যদি গায়ে মাখা হয় তাহলে সব রোগ উপশম হয়। জায়গাগুলি ঘুরে আমরা চলে আসলাম আবার মন্দিরের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি দোকানগুলির সামনে। দোকানগুলিতে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের পরশা, বিভিন্ন ধরনের পুতুল যেমন রয়েছে তেমন রয়েছে অনেক সাজাগোজার জিনিস, রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ। উপহার দেওয়ার জন্য এখান থেকে কিন্তু কিছু না কিছু কিনতেই পারেন। আবার গাড়িতে করে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এরপর গিয়েছিলাম বনলতায়। সে পর্ব পরের পর্বে আসবে। বিষ্ণুপুরে আমি আগেও এসেছি, সেবারে আমাদের গন্তব্য একটু অন্যরকম ছিল। আমরা গিয়েছিলাম শুশুনিয়া মুকুটমণিপুর। জয়রামবাটি বা কামারপুকুর সেবারে আমাদের বেড়ানো হয়নি। সত্যি বলতে বেশ লাগলো, খুব ভালো লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।